হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে। আজকের টপিক হবে ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্স, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসবো সরাসরি মূল পর্বে। আজকের টপিক হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। Transformation of sentence. Affirmative to negative অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এই হচ্ছে আজকের হেডলাইন, আজকের টপিক। তাহলে ট্রান্সফরমেশন মানে কি? এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, ট্রান্সফার করা। আমরা কি নিয়ে যাব আজকে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ নিয়ে যাব। অর্থাৎ হ্যাঁ বাচক থেকে না বাচকে নিয়ে যাব, না বাচক থেকে হ্যাঁ বাচকে নিয়ে আসব। তবে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাওয়ার সময় যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়। আমরা সেন্টেন্সটাকে নিয়ে যাব হ্যাঁ বাচক থেকে না বাচকে, না বাচক থেকে হ্যাঁ বাচকে, কিন্তু অর্থকে নিয়ে যাব না। যেমন আমি একটা বলি যে আই ইট রাইস, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক সেন্টেন্স। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই না। এটা সেন্টেন্সের আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, কিন্তু কি হয়ে গেল? সাথে সাথে আমার অর্থেরও পরিবর্তন হয়ে গেল। এখানে আমি ভাত খাই আর এখানে বলছি ভাত খাই না। তাহলে এটা কিন্তু আমরা করব না, কারণ আমাকে বলেছে সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে, অর্থের নয়। এরকম যদি আমরা করে ফেলি তাহলে কি হয়ে যাবে? অর্থের পরিবর্তন হয়েছে, অর্থেরও নেগেটিভ হয়েছে। এখানে কি বলছে? আমি ভাত খাই, এখানে বলছে আমি ভাত খাই না। তাহলে অর্থটাও চেঞ্জ হয়েছে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এমনই একটা জিনিস যে সেন্টেন্সের পরিবর্তন হবে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, কিন্তু অর্থ হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন তাহলে আরো উদাহরণের যদি আমরা মূল পর্বে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো কি এরকম যেহেতু হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা কিসের পরিবর্তন করব? সেন্টেন্সের। তাহলে সেন্টেন্সের পরিবর্তন করতে গেলে কি ধরনের এক্সাম্পল নিতে পারি? যেমন আই অ্যাম ইল, আমি অসুস্থ, বা হি ইজ ইল, যাই করি না কেন আমি অসুস্থ। তাহলে এটা একটা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে বলে দেবে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে করো, ব্র্যাকেটে দিলে টার্ন বা মেক ইট নেগেটিভ সেন্টেন্স বা ট্রান্সফর্ম নেগেটিভ সেন্টেন্স, যাই দেখ না কেন। তাহলে কি হবে? আমি অসুস্থ, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে অর্থর পরিবর্তন করতে পাবো না, আমি সেন্টেন্সের পরিবর্তন করব। তাহলে নট আমাকে নিয়ে আসতে হবে, নেগেটিভ একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। তাহলে আই am not, I am not well, আমি ভালো ছিলাম না, আমি ভালো নই, আমি ভালো নেই, আমি অসুস্থ, আমি অসুস্থ। এখানে কি বললো বাক্যটাতে? I am ill, আমি অসুস্থ, I am not well, আমি সুস্থ নই। তার মানে কি? আমি অসুস্থ। তাহলে বাক্যের সাথে সাথে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, বাক্যের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চলে এলো,
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আসছে কিন্তু অর্থ আসছে না। অর্থ কেমন আসছে না? আমি এখানে বলছে আমি অসুস্থ, এখানে বলছে আমি সুস্থ নই, তার মানে আমি অসুস্থ। তাহলে কি ধরনের কেমন ভাবে করলাম? আমি একটা নেগেটিভ সেন্স নট নিয়ে নিলাম, অক্সিলারি ভার্বের পরে আমরা যদি থাকে তাহলে তো অক্সিলারি ভার্ব থাকলে তো নট ব্যবহার করব, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু ভার্ব ধার করব, ডু, ডিড, ডাজ, এগুলো আমরা জানি। এবার হচ্ছে কি এইখানে যে শব্দটা থাকবে অসুস্থ, ইল আছে, এর বিপরীত একটা অপোজিট শব্দ নিয়েছি ওয়েল। তাহলে সবসময় আমরা একটা অপোজিট শব্দ নিয়ে একটা নট, যখনই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন একটা নট শব্দ নেব। নট শব্দটা নেওয়ার পরে এই শব্দটার যে শব্দটা বোঝাবে সেই শব্দটার আমরা একটা অপোজিট ওয়ার্ড নিয়ে নেব। তাহলে ইলের অপোজিট ওয়ার্ড ওয়েল হয়ে যাবে আমাদের নেগেটিভ সেন্টেন্স, অর্থের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি বলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো তাহলে সেম এটা দিয়ে দিবে, আমাকে করতে হবে এটা। আই এম নট ওয়েল, তাহলে করতে হবে আই এম ইল, আমি অসুস্থ। আমি অসুস্থ, আমি সুস্থ নই, তাহলে কি আমি অসুস্থ। তাহলে নেগেটিভ হয়ে গেল কি, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভে হয়ে গেল, নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভে হয়ে গেল। তাহলে কোনো অসুবিধা নাই। এই ধরনের সেন্টেন্স সবসময় মনে রাখতে হবে যে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। যদি পরীক্ষার হলটে আসে, পরীক্ষার হলটে যে সমস্ত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দিবে সেগুলোর অর্থের পরিবর্তন করা যাবে না। আর এমনি যখন আমরা নর্মালি কথা বলি তখন আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা জানি ওটা তো ট্রান্সফরমেশন নয়, ওটা একটা নেগেটিভ সেন্টেন্স। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। যেমন আমি প্রথম বাক্যে দেখালাম কি আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। আমি ভাত খাই, আমি ভাত খাই না, সম্পূর্ণ অর্থের পরিবর্তন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন বলবে তখন আমরা অর্থের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে আরো উদাহরণের সাহায্য নিয়ে আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, একে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি দেখতে পাবো? মানুষ মরণশীল। তাহলে মানুষ মরণশীল নয় যদি করি তাহলে অর্থের পুরো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি মানুষ মরণশীল, আমাকে মানুষ মরণশীলই রাখতে হবে। আর যদি বলি যে ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল নয়, তাহলে কি হবে? পুরো সেন্টেন্সটার মানেই চেঞ্জ হয়েছে। আমি যদি এরকম করি ম্যান ইজ নট মর্টাল, তাহলে কি হলো? সেন্টেন্স নেগেটিভ হলো কিন্তু সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়ে গেল। ওখানে মরণশীল ছিল, এই সেন্টেন্সে মরণশীল, আর এটাতে হয়ে গেল কি মরণশীল নয়, অর্থাৎ মানুষ মরণশীল নয়। তাহলে অর্থের চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাকে রাখতে হবে কি মানুষ মরণশীল। তাহলে কি হবে? সঠিকটা কি হবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সঠিকটা কি হবে? ম্যান ইজ, একটা নট শব্দ নেব, অক্সিলারি ভার্বের পরে আমরা একটা নট, অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ একটা নট শব্দ নিলাম। যদি না থাকে তখন আমরা কি নেব? ডু, ডিড, ডাজ ধার করব। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, ইমমর্টাল। ইমমর্টাল কি? এই মর্টালের বিপরীত শব্দ হচ্ছে কি ইমমর্টাল। মর্টালের বিপরীত অপোজিট ওয়ার্ড হলো কি ইমমর্টাল। আমি আগে বলেছি যে একটা নট শব্দ নেব, আর যে শব্দটাকে নিয়ে আমাদের অর্থ প্রকাশ, যে শব্দটার মূল শব্দ, সেই মূল শব্দটার আমরা একটা অপোজিট ওয়ার্ড নেব। যেহেতু মর্টালের অপোজিট ওয়ার্ড করতে গেলে ইম যোগ করেছি আমরা, প্রেফিক্স যোগ করে আমি করেছি। তাহলে প্রেফিক্স কি জিনিস? এরপরের একটা চ্যাপ্টার আমাদের নিয়ে আসতে হবে সাফিক্স প্রেফিক্স। আমরা সাফিক্স প্রেফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারি। যে সমস্ত শব্দের সরাসরি আমরা অপোজিট শব্দ পাবো স্পষ্টভাবে, সেটাকে আমরা নিয়ে নেব। যেমন আমরা কি করলাম? ইলের অপোজিট ওয়ার্ড নিয়েছি ওয়েল, কিন্তু যেহেতু মর্টালের অপোজিট ওয়ার্ড পাইনি তার জন্য আমি তাকে তৈরি করলাম কি হিসাবে?
প্রিফিক্স হিসাবে, ইমমর্টাল, ইম যোগ করে। যেমন কি বলতে পারি, হি ইজ ক্রুয়েল। হি ইজ ক্রুয়েল, সে নিষ্ঠুর। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, সে নিষ্ঠুর। হি ইজ নট কাইন্ড, সে দয়ালু নয়। সে দয়ালু নয় মানে কি, সে নিষ্ঠুর। আমি যদি বলি যে না, হি ইজ ক্রুয়েল, হি ইজ নট ক্রুয়েল, সে নিষ্ঠুর নয়, তাহলে তো অর্থের পরিবর্তন হয়ে গেল। অর্থে তো আমরা কখনোই পরিবর্তন করতে পাবো না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সবসময় পরিবর্তন করব কি, সেন্টেন্সের পরিবর্তন করব, অর্থের পরিবর্তন করতে পাবো না। তার জন্য ক্রুয়েলের বিপরীত শব্দ নিলাম, ক্রুয়েলের অপোজিট ওয়ার্ড হচ্ছে কাইন্ড। কিন্তু যেহেতু মর্টালের অপোজিট ওয়ার্ড নাই, তার জন্য আমরা কি যোগ করলাম, প্রিফিক্স যোগ করে আমরা কি করে দিলাম, ইমমর্টাল। যেমন আরেকটা সেন্টেন্স নিতে পারি, আই লাইক ফিশ, আমি মাছ পছন্দ করি। আমি মাছ পছন্দ করি, তাহলে কি হবে, আই, এটাকে যদি আমি কি করি, নেগেটিভ করি, তাহলে কি হবে, আমি মাছ পছন্দ করি না, তাহলে অর্থের পরিবর্তন হয়েছে, আই ডু নট, আই অক্সিলারি ভার্ব নাই, ডু নট, তার জন্য ডু নট ধার করলাম টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, লাইক, আই ডু নট ডিসলাইক, লাইক থেকে ডিসলাইক ফিশ, এই ডিসলাইক, লাইক থেকে কি করলাম, ডিসলাইক। তাহলে এটাও আমরা কি যোগ করে দিলাম, ডিস যোগ করে এটাকে প্রিফিক্স করে নিলাম। তাহলে লাইকের অপোজিট ওয়ার্ড ডিসলাইক। কিভাবে এটা তৈরি হলো, ডিসলাইকটা কোথা থেকে, কিভাবে, এটা একটা মূল শব্দ না হলে এটা প্রিফিক্স যোগ করে আমরা অপোজিট ওয়ার্ড তৈরি করি। তাহলে অপোজিট ওয়ার্ড তৈরি করা যায়, যে সমস্ত ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড আছে সেগুলো আমরা বসাবো, যে সমস্ত ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড নাই সেগুলোকে আমরা তৈরি করব সাফিক্স প্রিফিক্স দিয়ে। তাহলে আমি দুটাই করলাম, ইমমর্টাল দিয়ে আমি করলাম, ডিস দিয়েও করলাম, আন দিয়েও করা যায়, বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন এলিমেন্ট দিয়ে যোগ করে, আন, ইম, ডিস, অ্যান্টি, এই সমস্ত ওয়ার্ড গুলো যোগ করে শব্দের পূর্বে অর্থাৎ প্রিফিক্স হিসাবে এগুলোকে যোগ করে আমরা অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারি। তাহলে বিষয় দাঁড়িয়ে গেল প্রিফিক্স কি জিনিস, সাফিক্স কি জিনিস। সাফিক্স দিয়েও হয়, যেমন he is he is laughing, সে হাসছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, সে কাঁদছে না। সে হাসছে মানে কি, নেগেটিভ করলে সে কাঁদছে না, সে কাঁদে না, কান্না করছে না, মানে সে হাসছে। হি ইজ নট ক্রাইং, হি ইজ নট ক্রাইং, সে কান্না করছে না। হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থের কোনো পরিবর্তন আসছে না। এই হচ্ছে আমাদের সেন্টেন্স, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। আশা করি ভিডিওটা আপনাদের ক্লিয়ার হচ্ছে। কারণ আমি আগে বলেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি, অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব, হ্যাঁ বাচক থেকে না বাচক করব, কিন্তু অর্থের নয়। অর্থকে আমরা পরিবর্তন করব না, অর্থ মিনিং একই থাকবে, সেম মিনিং থাকবে, দুটো সেন্টেন্সেরই সেম মিনিং। একটার গঠনগত দিক হচ্ছে
একটার গঠনগত দিক হচ্ছে স্ট্রাকচারাল দিক হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর এটার স্ট্রাকচারাল দিক হচ্ছে কি নেগেটিভ। অর্থাৎ গঠনগত দিকের কোনো পরিবর্তন হবে না, সরি অর্থের কোনো পরিবর্তন হবে না, গঠনগত দিকের পরিবর্তন হবে। যেমন অ্যাফার্মেটিভ হ্যাঁবাধক, নেগেটিভ নাবাচক, কিন্তু অর্থ সেম, দুটারই অর্থ সেম থাকবে। এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার বেশি কথা না বাড়িয়ে আর বেশি উদাহরণ না দিয়ে ভিডিওটাকে আমরা শর্ট করার চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। যেমন আরেকটা আমরা শব্দ নিতে পারি, প্রচুর এরকম অগণন উদাহরণ আছে, আমরা অনেক উদাহরণ নিতে পারি। হি ইজ বা হি অলওয়েজ টেলস এ লাই। সে সর্বদাই মিথ্যা কথা বলে। তাহলে সে সর্বদাই মিথ্যা কথা বলে, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ যদি করি কি সে সর্বদা মিথ্যা কথা বলে না, হি অলওয়েজ ডু নট টেলস এ লাই, সে মিথ্যা কথা বলে না, তাহলে অর্থেরই পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কিন্তু অর্থ তো আমরা পরিবর্তন করতে পাবো না, কারণ আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন হয় না, শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচার অফ সেন্টেন্সের পরিবর্তন হয়, তাছাড়া কোনো অর্থের পরিবর্তন হয় না। স্ট্রাকচারের পরিবর্তন হবে, সেন্টেন্সের পরিবর্তন হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে সে সর্বদা মিথ্যা কথা বলে, তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? সে কখনোই সত্য কথা বলে না। তাহলে সে কখনোই সত্য কথা বলে না মানে কি? সে সর্বদা মিথ্যা কথা বলে। তাহলে সেন্টেন্স আমি নেগেটিভ পেয়ে গেলাম, অর্থ আমার একই থাকলো, সে মিথ্যা কথাই বলে, সে সর্বদা মিথ্যা কথাই বলে। তাহলে কি হবে? হি নেভার does not he never does not speak তাহলে কি হবে? he never speaks truth, সে কখনোই সত্য কথা বলে না। he never speaks truth, সে কখনোই সত্য কথা বলে না। নেভার মানে নেগেটিভ সেন্স আমার দাঁড়িয়ে গেল, সে কখনোই সত্য কথা বলে না। তাহলে সে সর্বদাই, he always tells a lie, সে সর্বদাই মিথ্যা কথা বলে। দুটারই অর্থ একই, শুধু সেন্টেন্সের পার্থক্য। কারণ অর্থ আমাদের একই রাখতে হবে, সেন্টেন্সের পার্থক্য করতে হবে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি আবারও বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শুধু অর্থ একই রাখতে হবে, শুধু সেন্টেন্সের পার্থক্য করতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁবাচক থেকে নাবাচক। তার বেশি কথা না বাড়িয়ে, বা ভিডিও হয়তো দীর্ঘায়ু হয়ে যাচ্ছে, আমি ভিডিওকে এরকম অগণন উদাহরণ আছে, আমি ভিডিও আর বড় করতে চাইছি না। অনেক উদাহরণ আছে, হি ইজ অনেক, যে কোনো বাক্যকে হি ইজ লেজি, তাহলে হি ডাজ নট বা হি ইজ নট ডিলিগেন্ট, এরকম অগণন উদাহরণ আছে। যে সমস্ত, তাহলে লেজির আমরা অপোজিট ওয়ার্ড কি পেলাম? ডিলিগেন্ট পেলাম। যে সমস্ত ওয়ার্ডের আমি সরাসরি অপোজিট ওয়ার্ড পেয়ে যাব, সেই ওয়ার্ডটা আমি বিপরীত অর্থে লিখে দেবো একটা নট শব্দ যোগ করে, অক্সিলারি ভার্বের পরে একটা নট শব্দ যোগ করে আমি ওটা মানে বিপরীত অর্থাৎ অপোজিট ওয়ার্ডটা যদি লিখে দিই,
তাহলে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, অর্থর কোনো পরিবর্তন হবে না। যদি না পাই, যেমন ক্রুয়েলের পেয়েছি লাফের পেয়েছি ক্রুয়েল, যদি না পাই তাহলে আমরা কি করব, প্রেফিক্স যোগ করে বা সাফিক্স যোগ করে আমরা সেটাকে করে নেব। যেমন লাইক থেকে ডিসলাইক করেছি, মর্টেল থেকে ইমমর্টেল করেছি, এরকম অনেক আছে। হ্যাপি থেকে আনহ্যাপি, যেমন আরো বলতে পারি দে আর হ্যাপি, তারা সুখী। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি, অর্থ একই রাখতে হবে, তারা সুখী, তারাকে সুখী রাখতেই হবে অর্থের দিক থেকে, শুধু গঠনটা চেঞ্জ হবে। দে আর নট আনহ্যাপি, দে আর নট আনহ্যাপি, তারা অসুখী নয়। তার মানে কি, তারা সুখী। দে আর হ্যাপি, তাহলে এখানে আমরা কি পেলাম, হ্যাপি শব্দটার আমরা অপোজিট ওয়ার্ড কি নিলাম, আনহ্যাপি। কি যোগ করে, আন যোগ করে, অর্থাৎ কি যোগ করে, প্রেফিক্স যোগ করে। তাহলে প্রেফিক্স যোগ করেও আমরা নেগেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স করতে পারি, একটা শব্দের অপোজিট ওয়ার্ড করতে পারি। তাহলে এর পরের আমরা আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে সাফিক্স এন্ড প্রেফিক্স, প্রেফিক্স এন্ড সাফিক্স কি জিনিস। এই সাফিক্স প্রেফিক্স আলোচনা করব পরের ভিডিওতে। তো পরের ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন যে সাফিক্স প্রেফিক্স কি জিনিস। এটা পরবর্তী ভিডিও, কারণ এখানে আমি সাফিক্স প্রেফিক্স কথাটা বারবার বললাম যে সাফিক্স প্রেফিক্স কি। তাহলে সাফিক্স প্রেফিক্স একটা নতুন চ্যাপ্টার, সাফিক্স প্রেফিক্স একটা নতুন চ্যাপ্টার, সেটা পরবর্তী চ্যাপ্টার আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তাই আর বেশি কথা না বাড়িয়ে, ভিডিওকে আর দীর্ঘায়ু না করে, এখানেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আমি এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকবে। যদি আপনাদের ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। থ্যাংক ইউ অল অফ ইউ।